কেমব্রিজের ফাইন্যান্সটা হয়েছে 2008 সালে। অ্যাকচুয়ালি 2008 সালে আমি নতুন করে ইউনিয়নটা স্টার্ট করলাম, নতুনভাবে এই ফরম্যাটে একটু ভালো ব্র্যান্ডিং করবো। তখন স্টুডেন্টদের কাছে একটা কম্পিটিশন যাবে, তাতে 11টা নাম উঠে আসে, তার মধ্যে 5টা সিলেক্ট করে টিচাররা। ইউনিয়ন কমিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি আমাদের তখন দেখছিলেন। আমরা সিলেক্ট করি কেমব্রিজ। কেমব্রিজ কথাটা মানে বীজটা করা, কেমিক্যাল ইঞ্জিনিয়াররা সারা ভারতবর্ষে। কেন এটা ভারতবর্ষে করি? পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল অ্যালাইড ইন্ডাস্ট্রি যতগুলো ভারতবর্ষে আছে, সবকটারই মেজর কোম্পানি হয় চেয়ারম্যান, নয় ম্যানেজিং ডাইরেক্টর, নয় ভাইস প্রেসিডেন্ট, নয় প্রেসিডেন্ট, সব কিন্তু রতনদাকে বললেন, দেখলেন, এবং প্রবিসিও বললেন, আমাদের 1921 সালে স্টার্ট হয়েছিল। যখন জাপানেও স্টার্ট হয়েছিল, এশিয়াতে জাপানেও ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে, আমাদের অনেক আগে। জাপানও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চিন্তা করতে পারেনি, কিন্তু এমআইটি থেকে একজন ভদ্রলোক বিড়াল এসে ভারতবর্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তখন আমরা চিন্তা করছি যে সব কোচ নিয়ে আমাদের ভারতবর্ষে রয়েছে আছে ইউনাইটেড আমরা প্রোগ্রামটা স্টার্ট করেছি। এবং অ্যাক্টিভিটি এত বড় হয়েছে তার কারণ কিন্তু ছাত্রদের এত ভালো মোটিভেশন, মানে মাইন্ডলি ওরা প্রোগ্রামটা চক আউট করে, সুন্দরভাবে করে। আমি বাইরে থেকে এক্সপিরিয়েন্স করি, আমি বাইরে চাকরি করি। কর্মস্থলে না, অবভিয়াসলি আমি বলছি কারণটা বুঝতে পারছি। এই 29 তারিখে আমাদের যে একজন এক্সপিরিয়েন্স এসেছিল, সেই স্টুডেন্ট জিজ্ঞেস করলো এখন এমপ্লয়মেন্টের অবস্থা খারাপ করতে আছে, আপনি টাটা কনসাল্টিং খারাপ কি? আমাদের কিন্তু মুম্বাই বাংলাদেশে খুব ভালো চাকরি করছে, এখন আমাদের এখানে আসেনি। অবভিয়াসলি আপনার সামনে আসেনি, আমরা আজকেই কিন্তু এখানে ইন্টারভিউ এবং ফরেন ইনফরমেশন যত সুযোগ সিলেক্ট করেছে। এবং সত্য কোম্পানি লাস্ট 3 বছর আমরা ইউনিয়ন করছি, তাতে এমআরপিএল বলুন, টিসিই বলুন, গ্যাস রিফাইনারি বলুন, সবই আমাদের স্টুডেন্ট তারা আসতো না, তাদেরকে ইনফ্লুয়েন্স করে আমাদের এনে এখানকার ছেলেরা চাকরিও পাচ্ছে। ইউনিয়ন শুরু অনেক আগে থেকে, আমি পাস আউট হচ্ছে 77, অ্যাক্টিভলি আমি 82 থেকে ইউনিয়ন দেখছি। আমাকে 5 বছর একটু গ্যাপ হয়েছে, আর পুরো হয়েছে একদম 2008, খুব বড় 3 বছর হচ্ছে, আর 3 বছরই আমি